কার উস্কানিতে পা দিয়ে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে আছেন? মানে আছে ইউনূস সাহেব মানে ঘাবড়িয়ে যাবে। আরে ভাই ওর মাথা না, ওটা একটা কম্পিউটার। কি বলে দেখেছেন না? এতটুকু একটা দেশ আর 18 কোটি মানুষ আমরা বাস করি। বিশ্বের কোনো দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গা থাকে। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। কত? এরকম 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, এক আমেরিকা একা এত বড়। কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু? ওদের মনে হয় 20 কিলোমিটার জুড়ে একজন বাস করে, আর আমাদের 20 কিলোতে আমার মনে হয় কমপক্ষে 10 লাখ বাস করে। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে না, বিশ্বে আমি চলাফেরা করি, আমি দেখেছি আমাদের 18 কোটি হাতকে আমরা আর ভিক্ষার হাত বানাবো না, আমাদের 18 কোটি হাতকে আমরা কাজের হাত বানাবো। এই জনশক্তিকে, এই জনসংখ্যাকে জনশক্তি রূপে যদি পরিগণিত করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশ হাঁ করে আছে আমাদের এই দক্ষ শ্রমিক নেওয়ার জন্যে। আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল, পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে। আসার সময় দেখছিলাম এই যে সাড়িয়াকান্দি জামালপুরের এই লাইন দিয়ে ঢুকছিলাম, পাইলট আমারে বলছে, হুজুর এই যে ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন না, এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আফসোস লাগে আমার, এই দেশে 15.5 বছরে যত টাকা পাচার হয়েছে, টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি এদেশে কর্মসংস্থান তৈরি করে দিত, হাজার হাজার যুবক যুবতীর বাইরে যাওয়া লাগতো না, এখানে উপায় করতে পারত। কি করলেন আপনি টাকাগুলো? কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন, কেউ বেগম পাড়া বানিয়ে আছেন। ও ঘরগুলো তো সব এখন তালা মারা, কেউ থাকে না। থাকবে কারা? তারা তো জেলখানায়। ও ঘরে থাকার মতো পরিবেশ নেই, কারণ ও দেশেও মানবতার পক্ষের লোক আছে। আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন, জনগণের টাকা। সেদিন মালয়েশিয়া দেখি বেগম পাড়া, ওটা সাহেব পাড়া। আমার আফসোস হচ্ছিল এই পাইলটের কথা শুনি, আল্লাহ এরা যদি সত্যি এই টাকাগুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো, আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা দেব। এই দেশের একটা যুবককেও বাইরের দেশে গিয়ে কুলি মজুর হওয়া লাগতো না, বাংলাদেশে বসে বসে এক একজনে 1 লাখের উপরে আয় করতে পারত। নিজেদের পায়ে কোড়াল মারলেন, এদের কপালগুলো নষ্ট করলেন। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে আপনাকে বলেন? আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন। এক একজনের টাকা মারার যে ফিরিস্তি এখন বের হচ্ছে, 36,000 কোটি টাকা যদি একজনে মারে। গতকালকে শুনলাম ইসলামী ব্যাংক থেকে এস আলম 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। আমার তো এর নাম শুনলে মনে হয় ওদেরকে আগে জবাই করি। একটি মানুষ বলা যায়, ইসলামপন্থী মানুষগুলো দিল দিল করে ব্যাংকটা দাঁড় করিয়েছিল, আর শয়তানরা মনে হচ্ছে বাবার ব্যাংক পেয়েছে। নিজে একটা ব্যাংক বানিয়ে টাকা মারিং কাটিং করো, লোকের জিনিসের প্রতি এত লোভ কেন? এই চোরগুলোকে আমার মনে হয় সময় এসেছে এখন হাত কেটে দেওয়ার। আগামীতে কোনো চোর আর সাহস পাবে না, 10 বার চিন্তা করবে, আল্লাহ ওই দরবেশের মতো আমারও হাত কাটা যাবে। ও বাংলার মুসলমানেরা, উহুদের ময়দানে আছে, খুব সাবধান। নবীজির হুকুমগুলো মেনে মেনে নিয়ে আমরা যদি এখন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, সবচাইতে বড় কাজ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা। নাই তো যে ষড়যন্ত্র চলছে মোকাবেলা করা শুধু ওয়াজ নতিরসে সম্ভব না। সব বাদ দিয়ে দেন, কিছুই যদি না পান, এই যে কথা বলতে পারেন এইটাই কি কম কিনা? মির্জা আব্বাস বলে নাই কয়েকদিন আগে যে জীবনে কিছুই যদি আর না পায়, কোনো দুঃখ নেই, যে হাসি না নেই, এইটাই সান্ত্বনা। সে যদি এ কথা বলতে পারে তা আপনার কি হয়েছে? আপনি কোন কারণে চাঁদাবাজির নাম দিয়ে বিএনপিকে বদনাম করাচ্ছেন বলেন? আপনার প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান, তার চরিত্র হয়েছিল সে মানুষের উপকার করার জন্য আরাফাতের ময়দানে পর্যন্ত গাছ লাগিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায়, নিম গাছের নিচে একটু ছায়ায় আশ্রয় নেয়,
আরে ভাই, আরাফাতের ময়দানে দোয়া কবুল হওয়ার জায়গা। একবার এই যে লক্ষ লক্ষ হাজি এই নিম গাছের নিচে যদি একটু ছায়া নেয় আর মন থেকে যদি বলে আল্লাহ ছায়ার ব্যবস্থা যে করে দিয়েছে তারে তুমি মাফ করে দিও, আল্লাহ তো তারে মাফ করে দেবে। আপনি কি করলেন তার আদর্শের নাম নিয়ে? আপনি চাঁদাবাজি করেন। আপনি এখন বাজার দখল নিয়ে ব্যস্ত, আপনি এখন ঘাট দখল নিয়ে ব্যস্ত, সিএনজি স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এগুলো দখল করার জন্য এখনই উঠে পড়ে লেগেছেন। এখনো তো থালা হাতে পাননি। যা করছেন এই দেশের লোক আপনার হাতে থালা মনে হয় দেবেও না। এই কথা বলছেন না কেন? কারণ বিশ্বের দিকে এখন তাকান। আমি তো এটা জরিপ করেছিলাম এর আগে পলাশবাড়িতে, যে 100 জনের মাত্র 15 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চাইতো যে এই দেশে কোরআন কায়েম হোক। তো এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক। কারণ তারা দেখতে পাচ্ছে যে কোরআনওয়ালা মানুষগুলোর ভেতরে কোনো দুর্নীতি নেই, কোনো চোর নেই। মাওলানা মতিয়ার রহমান নিজামী আলাই হাসান মুজাহিদ চালিয়েছে 5 বছর, 4 আনা পর্যন্ত দুর্নীতি পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। মানুষ আর আগের মতো পাগল নেই, পাগল ভালো হয়ে গেছে। আপনার কপালে আপনি এখন আগুন লাগাবেন না, নিজেকে সংশোধন করেন। ওহুদের ময়দানে এখন টিকে আসি তাই তো কত না, একটু যদি উলট পালট হয় দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতে আকস্মিক ভাগে এসে একেবারে ওই সবাই করবে। এরকম 4 জন সবাই করেছে, দেখতে পাচ্ছেন না? আজকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এ কঠিন অবস্থায় যদি এখনো পর্যন্ত আমরা সংশোধন না হই, আমার মনে হয় যখন এভাবে জবাই শুরু হবে তখন আর উপায় থাকবে না। আমাদের অনুসরণের কথা দিয়ে শুরু করেছিলাম, অনুসরণ শুরু হবে কি রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আল্লাহ পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে পারবেন, আল্লাহর ওই গ্যারান্টি তখন দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে। আর আল্লাহ যদি ভালোবাসে তাকে কয়েকটা জিনিস অলরেডি দিয়ে দেয়। 1 নম্বরে তাকে উত্তম প্রতিবেশী দান করে। আপনি দেখেন তো আপনার আশপাশে প্রতিবেশী যেগুলো, এগুলো কি ভালো? হ্যাঁ, এমন প্রতিবেশী পেয়েছেন একটা মুরগিতে ধান খেলেও ঝগড়া করে। তার মানে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানায় তো উত্তম প্রতিবেশী আপনি পাননি। এ দোয়া আপনার কবুল হয়নি, মাঠে মারা গেছে। উত্তম প্রতিবেশী এটা হচ্ছে দুনিয়ার হাসানা। উত্তম স্ত্রী দুনিয়ার হাসানা। আছে উত্তম স্ত্রী এখন 24 ঘন্টা স্বামীকে সন্দেহ করে, এরকম স্ত্রী বেশি। কথা বলে না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান। খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। জিবরাইল সালাম দেবে আমার নবীকে, আর আসার সময় বলবে আল্লাহ নিজে খাদিজার জন্য আলাদা একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরটা আল্লাহ এই কারণে বানিয়েছে, খাদিজা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্যে না। কারণ খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি। কারণ তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়েছে। এই কথা বলেন না কেন? আপনি খাদিজার পুরা জীবনী পড়ে দেখেন, কোনোদিন তিনি 1 ওয়াক্ত নামাজও পড়তে পারেননি। কারণ নামাজের বিধানের সময় নাজিলই হয়নি। তিনি রোজাও রাখেননি, তিনি হজও করেননি। তার ইন্তেকালের 10 বছর পরে হজের বিধান নাজিল হয়। তার মানে তার বয়সে তিনি জীবনে যাকাতও দেননি। এরপরেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর আলাদাভাবে বানিয়ে রাখবে। সে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই। হযরতে খাদিজা একটা মাত্র কারণে নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না কানা, যাকাত না দিয়েও জান্নাতে ঘর বানিয়ে ঘর পেয়েছেন। তা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কারণ তিনি দুনিয়াতে স্বামীর জন্য ঘরটাকে রেখেছিলেন আওয়াজ মুক্ত। আর আপনি কেমন স্ত্রী, বাইরে থেকে স্বামী আসতে দেরি, ওর মাথা আরো যা ছিল আরো আউলিয়ে দেন। এক কথা বলছেন? আপনি তো স্বামীর জন্য ঘরটা একটু আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত রাখবেন, ও যেন বাইরে থেকে এসে ঘরে একটু শান্তি পায়।
এমনও স্বামী এখানে বসে আছে, বাইরে ছিলাম, আমি ভালো ছিলাম, ও ছাতা বাড়ি এসে জাহান্নামে ঢুকলাম। এরকম পরিবার আছে? কার হাত তোলেন তো। না, আছে আছে ভাই, আপনি না বললেও আমি জানি আছে। সম্মানিতা মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি, এখানে 100 জনের 95 স্বামী আমার মনে হয় এরকম আছে। হয়তো এই লোকটা নেই, ওনার বউ এরকম, ওনার বউ এরকম আল্লাহওয়ালা, এই জন্য ওনার নেই, কিন্তু বাকিগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এরা পুরুষ নির্যাতনকারী। চাচা এর সাথে রংপুরে কি করলেন আপনি? 9 বছর ক্ষমতায় ছিলেন, নারী নির্যাতনের আইন দেশে আছে, পুরুষ নির্যাতনের একটা আইন করে দিতে পারলেন না।